আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আব্দুল্লাহ বিন খুরশিদ। আমার ব্রেকের একটু সমস্যা হচ্ছে। এখন কি সমস্যা ওইটা আমি জাস্ট বুঝতে পারতেছি না। মনে হচ্ছে আমার ব্রেক ডিস্ক যেটা আছে এটা মেবি বাঁকা হয়ে গেছে, টাল হয়ে গেছে আর কি। আমি জাস্ট চলে যাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। সো ওখানে দেখি ওরা কি আসলে সলিউশনটা দেয়। লেটস সি। এনএসইউর বাস আসলে শুরু করতেছে, মানে এনএসইউর বাস সার্ভিস যেটা, এটা ছিল না অনেক দিনই, ছিলই না আসলে। তো নতুন করে স্টার্ট করতেছে দেখা যাচ্ছে। আমার আসলে আসাটাই অনেক কষ্ট হয়ে গেছে। মেইন প্রবলেম হচ্ছিল কোনটা আমি বলি, এটা টান দিলে আপনার এখানে শব্দ করতেছিল। আমি আগে চালাইছি হচ্ছে ভ্যাসপা, অনেকে হয়তো জানে। এই যখন যে দেখা যাচ্ছে লাস্টে যে ইয়েলো কালার, আমি এরকম ভ্যাসপা চালাইছি। ওখানে ডিস্ক ব্রেক। হ্যাঁ, আমার আসলে তেমন আইডিয়া নাই বাইকের প্রতি তেমন একটা, বাট রাইট নাও আস্তে আস্তে হচ্ছে। তো আমাকে বললো যে এটা আসলে নর্মালি যে সাউন্ডটা হয় এটা আসলে কোনো ইস্যু না, এরকম সাউন্ড হয় আসলে বাইকে। তো একটু শরমই লাগলো আসলে যে আমি জানি না, বাট না জানার মধ্যে শরম তেমন কিছু নাই। সো হোয়াট এভার, এখন চলে যাই মামু, যাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ অ্যান্ড পিস। বেবি শার্ক, মামি শার্ক, বেবি শার্ক। আমি হচ্ছে এখন যাচ্ছি তেল নিতে। অ্যান্ড তেল অনেক জায়গায় থাকে, বাট আমার কেন জানি মনে হচ্ছে ঢাকা শহরে তেল হচ্ছে একটা জায়গার তেল অনেক ভালো। সো আপনারা গেস করেন কোথায় যাচ্ছি। দেখি ভিডিও লাস্টের দিকে আপনারা দেখতে পারবেন। আপনারা গেস করেন যে এই গানটা কিসের। আর এই গানটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের একটা ব্যান্ডের। যারা বাংলাদেশে আছে তারা আসলে বলতে পারবে, আর যারা গান শোনে অনেক বেশি, গান পাগল, তারা বলতে পারবে। আর আমি যেখান থেকে তেল নেব সেখানে চলে আসছি। সেটা হচ্ছে এটা আর্মিদের ট্রাস্ট ফিলিং স্টেশন। ট্রাস্ট ফিলিং স্টেশনটা ভালো। অ্যান্ড এখানে হিউজ একটা লাইন থাকে, ক্রাউড থাকে, নিতে অনেক টাইম লাগে। একটা বড় লাইন হয়ে গেছে, অ্যান্ড দাঁড়াতে পারবো নাকি আমি জানি না। আমার এখান থেকে দেখা যাচ্ছে পুরোটা লাইন শুরু হয়ে গেছে। লেটস সি, তারপর আমি নিব। প্রায় 20 মিনিট বা 25 মিনিট দাঁড় করার পরে আমি হচ্ছে এই যে লাইনে আসতে পারছি। অনেক বড় লাইন ভাই, বাট ওর্থ ইট আই থিঙ্ক। ভিতরে কি হইলো, ফগ হইলো কেমনে? 1010 টাকা দিয়েন। প্রায় 8.0। মানে বাইকটার 2 দিন পর পরে কি যে ভেজালটা হয় আমি এটাই বুঝি না। ধর এখানে আবার কিসের ফগ জমে গেছে। এত হ্যাসেল ভালো লাগে না ভাই। এখন আমার দেখতে হবে ফগ কেন জমছে। আমার টায়ার্ড আসলে, আসলে অনেক বেশি টায়ার্ড। এত কিছু কি দেখা যায় নাকি, নজর দেওয়া যায়? এই ফুটপাথ দিয়ে আসলে যাওয়া কি উচিত বলে মনে হয়? হ্যাঁ, আমার যদি ইমার্জেন্সি থাকে, অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ থাকে, ডেডলাইন মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, তখন আমি হয়তো ভাঙতে পারি। বাট আমার তো আসলে এত ইম্পর্টেন্ট কাজও নাই। হ্যাঁ, অনেকের টাইমলে আছে, বাট তার মানে সবাই যে আসলে হুলুস্তুর করে একদম উঠে যাবে ফুটপাথ দিয়ে, দিস ইজ নট ফেয়ার। অনেকে বলতে পারেন যে হ্যাঁ, ভিডিও করতেছি দেখে, মাথায় আসতেই পারে যে ভিডিও করতেছি দেখে আমি হয়তো এই পার্টটা আনছি, যে আমি নিচে দিয়ে নেমে কন্টেন্ট বানানোর জন্য আমি হচ্ছে ক্যামেরা চালু করছি। ইটস নট লাইক দ্যাট। আমার মেন্টালিটি আমি যদি না ঠিক করি, অন্য মানুষ কেন ঠিক করবে?
এই রোডটা না অনেক বেশি ভয়ঙ্কর, মানে এই যে এদিক দিয়ে যে ইউটার্নগুলো নেয় অনেক সময় হুটহাট করে ইউটার্ন নেয়, অ্যান্ড আমরা যারা ধরেন এদিকে সোজা যাচ্ছি তো হুট করে ইউটার্ন নিলে তো আমাদের দেখবো না, সো তখন আসলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যান্ড এই রোডটা অনেক সুন্দরও, ইউ ক্যান সি, এই যে মনে হচ্ছে হ্যাভেনে চলে যাচ্ছি, ঢুকে যাচ্ছি একদম। আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, কারণ এই যে মানে বাম দিকে যে টার্নটা থাকে এটা অনেক সুদিং দেখতে। এই যে বাংলাদেশের বাসগুলো অবস্থা দেখেন, 3টা রো, 1 2 3, 3টা রোই নিয়ে রাখছে, আর আমাদের জন্য বাকি রাখছে 2টা রো। তো ওইটা নিয়ে গেলে হয়তো লাগতো না আসলে তেমন একটা, রোড তো দরকার হয় না, আমরা তো আসলে উড়ে উড়ে যাই। হ্যাঁ, এই জায়গাটা অনেক রিস্কি, দেখাচ্ছি আমি কোন জায়গাটা রিস্কি। এই যে এদিকে যে মানুষগুলো রয়েছে এগুলো হুটহাট করে চলে আসবে, এই যে সে আমি যদি হেড ডিপার বা কিছু না দিতাম তখন সে ঢুকে যেত, তখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত সে। আর অটো রিক্সার দিকে ঢুকছে কেন আমি এটা জানি না ভাই। বাংলাদেশ পুরোটাই প্রবলেম, যদি আমি বলতে যাই শেষ করা যাবে না।